অবশ্যই ফার্স্ট ম্যাচে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, বাট এটা তো ফার্স্ট ম্যাচ। আমাদের বলাররা মোটামুটি খারাপ না, ভালো করেছে, 15-20 রান বেশি হয়েছিল, বাট আমাদের ব্যাটসম্যানরা আমরা আসলে মিস্টেক করে ফেলছি। আর আমাদের টপ অর্ডার থেকে যদি একটা বা দুইটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো খেলার সিনারিটা চেঞ্জ হয়ে যেত, বাট ইটস ফার্স্ট ম্যাচ, তো এখানে থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমাদের সবাই এই মিস্টেকগুলো থেকে শিখে আসবে আবার। আপনারা যে টিমটার সঙ্গে খেলেন গত 24 ঘন্টা অনেক ঝড় গেছে তাদের উপরে, যে মালিকানা চেঞ্জ হয়েছে, টিম ম্যানেজমেন্টে চেঞ্জ হয়েছে, মাত্র 2 জন ফরম্যাট নিয়ে তারা খেলেছে আজকে। মানে ওভারঅল টিমটার অবস্থা খুব একটা ভালো ছিল না। মানে তাদের কাছে আরেকটু ভালো ফাইট বা একটু ভালো এক্সপেকটেশন ছিল কিনা, বা ওদের টিমের যে মনোটা দেখলেন সেটা কেমন লাগে? না দেখেন, আসলে টি-20 খেলা তো একজন দুইজনের উপরে অনেকটা ডিপেন্ড করে। সো ওদের ফরেনার একজন খুব ভালো ব্যাটিং করেছে, আর সবচেয়ে বড় কথা আমরা ব্যাটসম্যানরা আসলে কলাপস করাতে ব্যাটসম্যান যদি কেউ ওইখান থেকে দাঁড়াতে পারতো আমাদের খেলাটা তো আমাদের হাতে চলে আসতে পারতো। সো ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এগুলো সব ঠিক হয়ে যাবে। এটা আমি জানি না ম্যানেজমেন্টেরই, বাট আমাদের হয়তো সামনে সৌম্য এমন আরও ফরেনার আসতে পারে, সো তখন হয়তো আলাদা কিছু হতে পারে। মানে আপনার দলে তো শাহবাজ জিপু ছিল, আর কিছু বিদেশি প্লেয়ার সমস্যা ছিল, তারপর কেন একাদশে তাকে দেখা যায়নি? দেখা যাচ্ছিল যে আপনার 11-এ তার একজন শট। আমাদের জিনিসটা দেখেন, আমাদের টিম কম্বিনেশনের ব্যাপার ছিল। আপনি আমাদের 6 জন থেকে 7 জন ব্যাটসম্যান ছিল, সেখানে হায়দার আলী একটা ফরেনার, সেও একজন ব্যাটসম্যান ছিল, আর সাব্বির টপ অর্ডার, আমি টপ অর্ডার এবং ইয়েও টপ অর্ডার, সোহান। সো আমার মনে হয় টিম কম্বিনেশন ঠিক ছিল, বাট আমরা আসলে কেউ যদি আমরা পারফর্ম করে টপ অর্ডার থেকে কেউ রান করতো তাহলে হয়তো পুরো গেম সিনারিওটাই চেঞ্জ হয়ে যেত। সাব্বিরকে তো আসলে অলরাউন্ডার হিসাবেই খেলানো হয়েছে, আর ও দেখবেন যে ন্যাশনাল লিগেও রান করেছিল। হ্যাঁ, না এখানে এটার ব্যাখ্যা বললাম টিম কম্বিনেশনে, হয়তো নেক্সট ম্যাচ আবার দেখতেও পারেন। সো এটা তো ফার্স্ট ম্যাচে তো আর আসলে কেউ জানতে পারবে না যে কে ভালো করবে কে খারাপ করবে।